ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইউজিং ভেক্টর প্রসেসিং। ঠিক আছে, তো ফার্স্টে এ বলে একটা 3x3 ম্যাট্রিক্স নিয়েছি। ওকে, বি বলে একটা 3x3 ম্যাট্রিক্স নেওয়া হয়েছে। তো ম্যাট্রিক্সে কিরকম করে লেখে, এ এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম তাই A11, ফার্স্ট রো সেকেন্ড কলাম তাই A12, ফার্স্ট রো থার্ড কলাম এই জন্য A13, এই ওয়েতে A33 আর B11 থেকে B33 এই ওয়েতে ফিল আপ করা হয়েছে। গেল, এবার এই দুটোকে মাল্টিপ্লাই করব। তো সেই মাল্টিপ্লাইড যে ম্যাট্রিক্সটা হচ্ছে তার নাম কি সি। সি ইকুয়াল টু এ ইন্টু বি। ওকে, তো সি ম্যাট্রিক্সটার কিরকম হবে, C11 1 2 1 3 2 1 2 2 3 এরকম করে যাচ্ছে। ওকে ফাইন। তো এবার সবকটা মাল্টিপ্লিকেশন এখনই করছি না, একটা দুটো আমরা এক্সাম্পল হিসাবে করে নিচ্ছি। A11 মানে অ্যাকচুয়ালি কি, A11 যখন আমি বার করি, সরি এটা C11। C11 কিরকম হবে, মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাই তো, এটা সি, ফার্স্ট রো ফার্স্ট কলাম, মানে অ্যাকচুয়ালি আমি এইটা ডিটারমাইন করতে চাইছি, তার জন্য ফার্স্ট রো আর ফার্স্ট কলাম এরকম করে করে। তাহলে A11 এর সাথে B11, A11 ইন্টু B11 প্লাস A12 ইন্টু B21 প্লাস A13 ইন্টু B31, এই ওয়েতে যাবে। লিখে ফেলি চট করে, A11 B11 plus A12 into B21 plus A13 into B31. Similarly, C23 কোথায় লোকেটেড, এখানে সেকেন্ড রো, এই যে সেকেন্ড রো অ্যান্ড থার্ড কলাম। ঠিক আছে, তাহলে সেকেন্ড রো আর থার্ড কলামের মধ্যে মাল্টিপ্লাই হবে। এর থেকে নেব আমি সেকেন্ড রো আর থার্ড কলাম মানে এইটা। ঠিক আছে, এদের মধ্যে মাল্টিপ্লাই করলে কি হবে, A21 ইন্টু B13 প্লাস A22 ইন্টু B23 প্লাস A23 ইন্টু B33। রাইট, লিখে ফেলি চটপট, A21 B13 প্লাস A22 B23 প্লাস A23 ইন্টু B33 হলো। এবার এই দুটো মাল্টিপ্লাই করে কেন দেখালাম, এটা থেকে আমরা কিছু একটা ক্লু পাচ্ছি। কিরকম, C23টাতে দেখাচ্ছি, এটা যদি আই হয় আর এটা যদি জে হয়, মানে রো আর এটা হচ্ছে কলাম, আই আর জে যদি হয় তাহলে দেখি রিপিটিশন হচ্ছে কি, এইখানটাতে এটা আই এর ভ্যালুটাই সাস্টেন করছে, এখানটাতে জে এর ভ্যালু সাস্টেন করছে। সিমিলারলি এটাতে আই এর ভ্যালু সাস্টেন করছে, এটাতে জে এর ভ্যালু সাস্টেন করছে, কারণ I2 J3। দেখি I2 J3, হ্যাঁ। মিডলটাতে কি হচ্ছে, মিডলটাতে হচ্ছে গিয়ে এই যে 1, এখানেও 1, এখানে 2, এখানেও 2, এখানেও 3, এখানেও 3, তার মানে এটা যদি আমি কে ধরে নিই তাহলে এখানটাতেও কে, এখানটাতেও কে, মানে এ আই কে ইন্টু বি কে জে, এখানেও এ আই কে ইন্টু বি কে জে, এ আই কে ইন্টু বি কে জে, এই একটা ফর্ম পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এটাকে জেনারেলাইজ করে এরকম করে লিখতে পারি, সি আই জে ইকুয়াল টু, এই যে সি আই জে কি করছে, কার সাথে ইকুয়াল হচ্ছে, এ আই কে ইন্টু বি কে জে। হলো, এই জিনিসটা রিপিটিশন হচ্ছে কত অবধি, কে এর ভ্যালু, এই ক্ষেত্রে কে এর ভ্যালু 3 বাই 3 ম্যাট্রিক্স নিয়েছি, তো বারবার সাম করছি মানে একটা সামেশন সাইন। কে এর রেঞ্জ কত, 1 থেকে 3, তিনবার হয়েছে, কে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 2, কে এর ভ্যালু 3, তাই জন্য আমরা সামেশন সাইন দিলাম একবার, এটা জেনারেলাইজ করার জন্য, জেনারেল ফরম্যাট দেওয়ার জন্য, এ আই কে ইন্টু বি কে জে। তাই হলো, তার মানে সি আই জে ইকুয়ালস টু সি আই জে প্লাস এ আই কে ইন্টু বি কে জে। তাই হচ্ছে ইনিশিয়ালি সি আই জে ইকুয়ালস টু 0, তাই না, ইনিশিয়ালি যদি সি আই জে সমান 0 থাকে এই পোর্শনটা, ঠিক আছে, তাহলে এ 2 3 সাথে মিলালেই দেখতে পাবো A21 B1 যে ভ্যালু ছিল 3, এই যে এখানটাতে I2 আর J3 ছিল, প্লাস পরেরটাতে কে এর ভ্যালু যখন 2 তখন A2 2 B23 মিলে যাচ্ছে, A22 B33 এই ওয়েতে যাচ্ছে। ঠিক আছে, তো এটা একটা জেনারেল ফরম্যাট দিলাম। ওকে, তো এই জিনিসটা এই যে করছি মাল্টিপ্লিকেশন, আমি যদি নর্মালি এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করতে যাই তাহলে আমার কটা মাল্টিপ্লাই করতে হচ্ছে,
এই যে সি ম্যাট্রিক্সটা বানাতে গেলে, নর্মালি করতে গেলে, প্যারালাল প্রসেসিং ছাড়া, শুধু C11কেই যদি কনসিডার করি, কটা মাল্টিপ্লিকেশন হচ্ছে? একটা, দুটো, তিনটে। ঠিক আছে, তিনটে মাল্টিপ্লিকেশন ফর C11। তাহলে একটা এখানটাতে টোটাল কতগুলো এলিমেন্টস আছে? 3 by 3 মানে 9টা, তাই তো? তিনটে রো, তিনটে কলাম, মানে এটা যে রো, যাই হোক, তিনটে রো, তিনটে কলাম, 9টা, 3 নং 27, 27 মাল্টিপ্লিকেশনস রিকোয়ার্ড। ঠিক আছে, এবার এইটাই আমি ভেক্টর প্রসেসিং ইউজ করে করব। তার জন্য আমার কিসের হেল্প চাই? একটা প্রসেসিং এলিমেন্ট বানানো হয়েছে, এটা একটা প্রসেসিং এলিমেন্ট। ঠিক আছে, তো প্রসেসিং এলিমেন্ট যেটা আছে তার কিরকম কি প্রপার্টি আছে? এই যে প্রসেসিং এলিমেন্ট, এটাতে আমি রো ওয়াইজ যা ইনপুট দেব, এই যে রো ওয়াইজ যা ইনপুট দেব, এটা অ্যাজ ইট ইজ বেরিয়ে আসবে। কলাম ওয়াইজ যা ইনপুট দেব, অ্যাজ ইট ইজ বেরিয়ে আসবে। কিন্তু ডায়াগোনালি আমি যেটা দেব, সেইটা প্লাস রো ইন্টু কলাম। কারণ ডায়াগোনালি আমি দিয়েছি সি, সি প্লাস রোতে দিয়েছিলাম এ, কলামে দিয়েছিলাম বি, তো সি প্লাস এ ইন্টু বি। ঠিক আছে, এবার এই প্রসেসিং এলিমেন্ট দিয়ে আমি পুরো ছকটা তৈরি করব, রাইট? একটু টাইম কনজিউমিং প্রসেস জিনিসটা। ফার্স্টে কি করছি? নিচ থেকে স্টার্ট করছি। একটা, দুটো, তিনটে, তিনটে প্রসেসিং এলিমেন্ট আর দুটো ল্যাচ। ঠিক আছে, পরেরটাতে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে প্রসেসিং এলিমেন্ট, একটা ল্যাচ, একটা, দুটো, তিনটে, এটা কিন্তু 3 by 3 ম্যাট্রিক্সের জন্য বানানো হচ্ছে। ঠিক আছে, 5টা। আবার এদিক থেকে করব 1 2 3 4, চারটে প্রসেসিং এলিমেন্ট, একটা ল্যাচ, 1 2 3, আবার দুটো ল্যাচ। হলো? আচ্ছা, এবার কানেকশনের পালা। রো, রো ওয়াইজ আমরা ইনপুট দেব, কলাম ওয়াইজ ইনপুট দেব। হলো? এবার এগুলোকে সব কানেক্ট করব। সব এগুলো কানেক্টেড হবে। ঠিক আছে, লাস্ট দুটো কানেকশন না দিলেও হতো। ঠিক আছে, এটা আমি মনে রাখার জন্য ইচ্ছা করে কানেকশন গুলো দিয়ে দিলাম, যাতে এক্সাম হলে মনে থাকে। আমি কিন্তু শুধু রো আর কলাম গুলোকে আপাতত কানেক্ট করেছি, এখানে কিন্তু কমপ্লেক্স এখনো কিছুই করিনি। ঠিক আছে, এবার হচ্ছে ডায়াগোনাল কানেকশন গুলো দেব। এগুলোতেও আসবে ডায়াগোনাল, শুধু প্রসেসিং এলিমেন্টে ডায়াগোনাল ইনিশিয়ালাইজড কানেকশন আসছে, বাকি এগুলো সব কানেক্টেড। হলো? এটা থেকে এটা কানেক্টেড, এটা থেকে এটা, এটা। হলো? ব্যাস, মিটে গেল। এবারে ইনিশিয়ালাইজেশন কিরকম? যখন আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করছি, ঠিক আছে, আমি প্রথম হচ্ছে ফার্স্ট যে টাইম স্লটটা হচ্ছে বা টাইম পিরিয়ড, সে T1। ওকে, T1 টাইমে রো ওয়াইজ আমরা কোনগুলো নিচ্ছি? যখন সে C11 ক্যালকুলেট করছি, তার মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো কার? এ থেকে ফার্স্ট রো, কলামটা কার? বি থেকে, বি থেকে ফার্স্ট কলাম। ঠিক আছে, এই ওয়াইজ হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো এই জায়গাটাতে আমি ইনিশিয়ালাইজ কি করছি? A11, A12, A13, বাকিগুলো 0। জাস্ট ফার্স্ট রোটাকে আমি ইনপুট দিলাম, A11, 12, 13। কলাম ওয়াইজ কি দেবো? A11 এর সাথে কার মাল্টিপ্লিকেশন হওয়া উচিত C11 ক্যালকুলেট করতে গেলে? A11 এর সাথে B11, নট B31। ঠিক আছে, আমি B11 কে A1 এর সাথে মাল্টিপ্লাই করাবো, তার জন্য এইটাতে আমাকে B11 ইনপুট দিতে হচ্ছে। যদি এটা B11 হয়,
তাহলে এটা হচ্ছে B21, পরেরটা কলাম ওয়াইজ দিচ্ছি B21, আর ওই কলামেরই লাস্ট এলিমেন্ট B31, এটা হয়ে গেল B31, বাকি দুটো 0। ওকে, অ্যাট টাইম T1। নেক্সট হচ্ছে অ্যাট টাইম T2, একটা করে শিফট করবে 0। তাহলে T2 তে সেকেন্ড রো সেকেন্ড কলাম, ঠিক আছে। সেকেন্ড রোতে তাহলে কি আসছে A21, A22, A23, 0। আর এটাতে T2 তে কি হচ্ছে, একটা শিফট হচ্ছে, বা নিচ থেকে স্টার্ট করি, আমরা নিচ থেকেই করছিলাম। একটা শিফট করলো সেকেন্ড কলাম, মানে B12, 22, 32, B12, B22 and B32, আর এটা হচ্ছে 0, ঠিক আছে। তারপরে কি টাইম T3, তার মানে থার্ড রো থার্ড কলাম, এবং অবশ্যই দুটো শিফট করে। থার্ড রোতে কে আছে 31, 32, 33, A31, A32, A33। অ্যাট টাইম T3 কি আসছে, একটা শিফট দুটো শিফট 0, থার্ড কলাম 1, 3, 2, 3, 3, 3, 1, 3, 2, 3, B33 হয়ে গেল। এইবার আচ্ছা, ইনিশিয়ালাইজেশন কিছুগুলো দেওয়া আমি বাকি রেখেছি, 0, 0, 0, 0, 0, হ্যাঁ একটা, ঠিক আছে। এই যে ওই ডায়াগোনাল কানেকশন গুলো যেগুলো বলেছিলাম, কেন 0 দিলাম, কারণ আমাদের এই ফর্মুলা ওয়াইজ CIJ ইকুয়াল টু এই যে ডায়াগোনালি যেটা বেরোচ্ছে সেটা সমান হচ্ছে ডায়াগোনাল ইনপুট প্লাস রো ইনটু কলাম, তাই তো। যেখানে ইনিশিয়ালি এটা হচ্ছে গিয়ে 0, ঠিক আছে, ডায়াগোনাল ইনপুটটা ইনিশিয়ালি 0, রাইট। তো সেই কারণে এগুলো সব 0 দিলাম। ওকে, এবার ফার্স্ট আউটপুট কখন আসবে, ফার্স্ট ক্যালকুলেশন কি হচ্ছে, T1 টাইমে যদি এটা ক্যালকুলেটেড হয় এই প্রসেসিং এলিমেন্ট থেকে, T2 তে এটাতে আসবে, T2 তে এটা ক্যালকুলেটেড হলো, T4 দেন T5। ওকে, তাহলে T5 ক্যালকুলেশনের পরে আমি অ্যাট টাইম T6 ফার্স্ট আউটপুট পাচ্ছি। ওকে, তার জন্য দুটো দাগ টেনে নিই, এই একটা, এই একটা, দুটো টানলেই হয়ে যাবে। তো ফার্স্ট আউটপুট কি পাচ্ছি অ্যাট টাইম T6, ঠিক আছে, ভিতরেই লিখি T6 টাইমে। কেন, এটা 1, এটা 2, এটা 3, T3, T4, T5 টাইম অবধি ক্যালকুলেটেড হলো, এর পরের যে টাইম স্লট সেই সময় আমি আউটপুট পাচ্ছি, ঠিক আছে। এবার আউটপুটের লাইনটা কিরকম, এই রো ওয়াইজ এই কলাম ওয়াইজ জাস্ট আমি এখানে লিখে দেবো। রো ওয়াইজ কি আছে C11, 12, 13, তাহলে এই কর্নারটা থেকে আসবে C11, এইটা থেকে আসবে C12, রো ওয়াইজ আছে, ঠিক আছে, C13, কলাম ওয়াইজ কোনটা C21, C31, তাহলে এইটা থেকে আসবে C21, এখান থেকে আসবে C31। ওকে, তারপরে T7 পরের টাইম স্লটে কি আসবে, এইটা আর এইটা, এই দুটো, ঠিক আছে। তাহলে কর্নার যেটা এইটা থেকে বেরোবে হচ্ছে C22, রো ওয়াইজ কে আছে C23, তাহলে এইটা থেকে আসছে C23, কলাম ওয়াইজ কে আছে C32, তার মানে এটা থেকে আসবে C32। ফাইনালি অ্যাট টাইম T8 শুধু আমার C3 টাই বাকি আছে, আর এটা কর্নার ওয়াইজ হচ্ছে, তাহলে এই কর্নার যেটা আছে ওখান থেকে C33 বেরিয়ে আসছে। ওকে, তার মানে যেটা আমার 27টা মাল্টিপ্লিকেশন লাগতো, ঠিক আছে, সেইখানে এই জিনিসটা কত কম টাইম স্লটে হয়ে গেল। 27 মাল্টিপ্লিকেশন করতে তো অনেক টাইম লাগতো, তাই না, যদি আমি এটা ক্যালকুলেট করতে যাই তাহলে অনেকটা টাইম লাগবে, সেই জায়গায় আমার মাত্র এই টাইম স্লটের মধ্যে আউটপুট বেরিয়ে আসলো। ক্লিয়ার?